আপনারা দেখেছেন এবং আপনারা অবগত আছেন যে সিলেট মহানগর বিএনপি নির্বাচিত সভাপতি গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় উনি পুনরায় শপথে বহাল হয়েছেন এবং তারই লক্ষ্যে ইতিমধ্যে আমরা এখানে দোয়া করেছি। এখন আপনাদের সম্মুখে নির্বাচিত সভাপতি জনাব নাসিম হোসেন সাহেব আপনাদের মাধ্যমে আমাদের নেতাকর্মী সহ সকলকে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আবার আমাকে এই আমাদের সকলকে নিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি এই জন্য আল্লাহ পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাকে এই পদে আবার ফিরিয়ে আনার ব্যাপারে সিলেট এক আসনের আমাদের মন্ত্রী মহোদয় সহ সিলেটের উভয় মন্ত্রী, আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যে অবস্থায় আছে তারা আমার জন্য কেউ দোয়া করেছে, কেউ বিভিন্নভাবে চেষ্টা করেছে আমাকে আবার শপথে ফিরে আসার জন্য। তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ পাক আমাকে আবার এই জায়গায় নিয়ে এসেছেন। আমি শুধু আপনাদের মাধ্যমে সমস্ত আমার নেতাকর্মীর কাছে দোয়া প্রত্যাশা করছি, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে আবার এখানে দায়িত্বে এবং আমার চেয়ারপারসন এবং বাংলাদেশের আমার দেশনায়ক তারেক রহমান আমাকে যেভাবে আবার দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক যেন আমাকে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। আমরা এইটুকু প্রত্যাশা করছি এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সিলেট মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দকে নিয়ে, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামী দিনের আধুনিক বাংলাদেশ গঠনে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যে সকল কর্মসূচি নিচ্ছেন এবং সিলেটের গণমানুষের প্রত্যাশা পূরণে আমাদের সিলেট একের মন্ত্রী জগন্নাথ খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব যে সকল কর্মসূচি নিচ্ছেন সব কিছু আমরা সুষ্ঠুভাবে সততার সহিত জনসাধারণকে সকলকে নিয়ে বাস্তবায়নে আমরা সকলে নিয়োজিত থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সকলেই আপনাদের সকল সহযোগিতায় আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি এইটুকু বলে আজকে আবারও আমাদের সকলকে সঠিকভাবে সুপথে, ন্যায় পথে, সততার সহিত যেন আগামী দিনে আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের সকলের কাছে, সকলের মাধ্যমে সিলেটবাসীর কাছে তথা সমস্ত বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া কামনা করছি। ধন্যবাদ সবাইকে।